রমজানে যদি আমরা যতই হারাম উপার্জন করি আর যতই হারাম ভক্ষণ করি, এগুলো করার পরে যদি আমরা আমল করি, তাহলে সেই আমল আল্লাহ তাআলার দরবারে কখনোই গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার সামনে বসে থাকা কচিকাচারা, সবার জন্য আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে সহজভাবে শিক্ষা দিয়েছেন, সহজভাবে রাস্তা দেখিয়েছেন এবং সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য সঠিক মাধ্যম দেখিয়েছেন। তাই আমরা যদি কেউ ইসলামের বাইরে, আদর্শের বাইরে, সুন্নতের বাইরে, কোরআনের বাইরে যদি আমরা আমল করি, তাহলে সে আমল গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদের মাঝে খুবই দ্রুত আসতে চলেছে। ইতিমধ্যে যদি এখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলগুলোকে প্রাধান্য দিতে না পারি এবং অনৈতিক কাজগুলো থেকে বিরত থাকতে না পারি, তাহলে রমজানকে সম্মানিত করার জন্য আমরা কখনোই কোনো রাস্তা সঠিকভাবে খুঁজে পাবো না। সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, তাই রমজানের প্রস্তুতিমূলকভাবে আমাদের কিছু কাজ করা অবশ্যই জরুরি। এমন কিছু কাজ থেকে বিরত থাকা অবশ্যই জরুরি যা রমজানে আমাদের জন্য সম্মানের কারণ নয়, বরং অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আজকে সংক্ষিপ্ত বিষয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক যে সকল কাজগুলো থেকে বিরত থাকা জরুরি। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম বিষয় হচ্ছে রমজানের পূর্বে আমাদের যে সকল কাজ থেকে বিরত থাকা দরকার, সেটা হচ্ছে 1 নাম্বার কারণ হচ্ছে গুনাহের কাজ থেকে বিরত থাকা। গুনাহের কাজ থেকে বিরত থাকা। আর এই গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আমাদের জীবনের আমলকে অতিবাহিত করছি ভালো আমল এবং খারাপ আমলের মধ্য দিয়ে। আর এই খারাপ আমলটাকে অন্ততপক্ষে রমজানের সম্মানার্থে হলেও আমাদের জীবন থেকে সেটাকে বিরত রাখা সব থেকে জরুরি বিষয়। আর যদি আপনি আপনার খারাপ আমলটাকে সেটাকে বিরত রাখতে চান, তাহলে আল্লাহ তাআলার কাছে ইখলাসের সহিত আপনাকে কি করতে হবে? তাওবা করতে হবে। যে তাওবাটা হচ্ছে নাসুহা তাওবা, খালেস তাওবা, ইখলাস তাওবা, একবারে একনিষ্ঠ তাওবা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা কি করো? তুবু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, এমন তাওবা যে তাওবাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আরে আপনি মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আপনি পাপ করছেন, সেই পাপ আল্লাহ ক্ষমা করবে না? মানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপকে ক্ষমা করবে, কিন্তু পাপটা যে ক্ষমা করবে, পাপটা ক্ষমা করার মাধ্যম থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, কাজ করার পরে কোনো ব্যক্তি যদি সেই কাজটি ভুল করার পরে সে যদি অনুতপ্ত হয়, তাহলে সেই মালিক অবশ্যই সব থেকে বেশি খুশি হয়। কিন্তু সেই কর্মরত সেই ব্যক্তিটি যদি পরবর্তীতে ওই কাজটি আবার করে, তাহলে অবশ্যই তার মালিক অখুশি হয়। ঠিক তদ্রূপ তেমনই আপনি যে কাজটি করে চলেছেন, যে ভুল কাজটি করে চলেছেন, যে গুনাহের কাজটি করে চলেছেন, পাপাচারের কাজটি করে চলেছেন, সেই কাজটি থেকে যদি আপনি বিরত থাকতে না পারেন, যদি আপনি তাওবা করার পরেও যদি আপনি সেই কাজটি অতিবাহিত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন না। যার কারণে তাওবা করতে হবে, এমন তাওবা যে তাওবাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ হতেই হবে। আল্লাহ কেন গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে পরিমাণ পাপ বান্দা নিয়ে হাজির হবে সেই পরিমাণ ক্ষমা নিয়ে বসে রয়েছেন। শুধুমাত্র শর্ত হচ্ছে সেই পাপের ভিতরে শিরকের পাপ থাকা যাবে না, শিরকের গুনাহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতের ভিতরে তিনি নিজে তওবা করে বলছেন, যদি কোনো ব্যক্তি নাসুহা তাওবা করে, ইখলাসের তাওবা করে, যদি কেউ সঠিক তাওবা করে, তাহলে অবশ্যই তাওবাটা গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা তাওবা করি এমন তাওবা যে এমন গুনাহ করেছি, পাপ করেছি, তাওবা করলাম, আবার কিছুক্ষণ পরে আবার পাপটি সংগঠিত হয়ে গেল, তাহলে এটাকে নাসুহা তাওবা বলে না, সঠিক তাওবা বলে না। উত্তম তাওবা হচ্ছে সেটাই যেটা আমরা পাপ করব, করার পরে সেটাতে অনুতপ্ত হব এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইবো, যেটাতে করে ওই পাপটা আমরা কোনোদিন না করি। তাই তখনই আল্লাহ খুশি হবে যদি আপনি পাপ করার পরে তাওবা করেন আর সেই কাজটি যদি কোনোদিন না করেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে তাওবা করতে হবে এমন তাওবা যেটা হচ্ছে নাসুহা তাওবা, উত্তম তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 1 নম্বর পয়েন্টে আমল করার তৌফিক দান করুন। উত্তম তাওবা, নাসুহা তাওবা আমাদেরকে করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় আমরা বলছিলাম হারাম উপার্জন, হারাম ভক্ষণ।
এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজানে যদি আমরা যতই হারাম উপার্জন করি আর যতই হারাম ভক্ষণ করি, এগুলো করার পরে যদি আমরা আমল করি, তাহলে সেই আমল আল্লাহ তাআলার দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না। কেননা একটি হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন মানুষের খাদ্য হারাম, পানি হারাম, পোশাক হারাম, সমস্ত কিছুই হারাম, ওয়াগুযিয়া বিল হারাম ফাআন্নী আস্তাজিবু লিযালিক, অতএব তার দোয়াটা কিভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের দোয়া এবং আমাদের আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের সবথেকে উত্তম কাজ আমাদের রিজিকটাকে, খাদ্যটাকে আমাদেরকে হালাল করতে হবে। তাই হারাম ভক্ষণ করে, হারাম খাদ্য গ্রহণ করে, হারাম উপার্জন করে, সেই খাদ্য গ্রহণ করে আমল করলে সেই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম উপার্জন, হারাম ভক্ষণ থেকে দূরে থাকা তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় আমরা বলছিলাম নামাজের প্রতি উদাসীনতা। নামাজের প্রতি উদাসীনতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল মাউন 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, হতাশা ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের প্রতি উদাসীন, সালাতের প্রতি মনোযোগশীল নয়, সালাতের প্রতি দায়িত্ববান নয়, সেই সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ, ধ্বংস তাদের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের প্রতি উদাসীন। এ প্রসঙ্গে মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত। অতএব যে সালাত আদায় করে সে মুমিন, আর যে সালাত আদায় করে না সে মুশরিক। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যদি সালাত আদায় না করি আমরা কাফির এবং মুশরিকদের দলে আমরা যুক্ত হয়ে যাব। তাই আমরা সেই সময় যদি আমরা যতই আমরা ভালো কথা বলি, যতই আমরা ওয়াদা করি, যতই আমরা হারাম খাদ্য গ্রহণ করি, সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। অতএব সালাতের প্রতি উদাসীন না হয়ে সালাতের প্রতি মনোযোগশীল হন, সালাতের প্রতি যত্নবান হন, সালাতের প্রতি নম্র হন, ভদ্র হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদাসীনতা থেকে দূর করে সালাতের প্রতি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নম্বর বিষয়ে আমরা বলছিলাম হিংসা, বিদ্বেষ, অহংকার এবং অন্তরের দাম্ভিক্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা 17 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তামসু ফিল আরজি মারহান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তুমি পৃথিবীতে দাম্ভিক্য দেখিয়ে তুমি চলাফেরা করিও না, পৃথিবীতে দাম্ভিক্য দেখিয়ে চলাফেরা করিও না, অহংকার দেখিয়ে তুমি চলাফেরা করিও না। পৃথিবী তো শুধুমাত্র আমাদের জন্য ক্ষণিকের একটা সময়, ক্ষণিকের একটা বস্তু মাত্র। এই সময়টুকু অতিবাহিত হয়ে গেলেই, আমাদের হায়াতটা শেষ হয়ে গেলেই পরকালীন জিন্দেগিতে আমরা পদার্পণ করব। সেই জায়গাতে আমরা যদি আমাদের আমলকে যদি সঠিকভাবে ইহকাল থেকে আমরা না নিয়ে যেতে পারি, তাহলে দুর্ভোগ আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাই এই দুনিয়ার বুক থেকে আমাদের সামান্য ক্ষণিকের সময়, এই সামান্য ক্ষণিকের এই সময়টুকু আমাদের জন্য কাজে লাগাতে হবে এমনভাবে যেটা পরকালীন মুক্তির রাস্তা হয়ে দাঁড়ায়। তাই হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 5 নম্বর বিষয় আমরা বলছিলাম যে সকল কাজটি আমাদের মাঝে রমজানের পূর্বে বিরত রাখা জরুরি, তার মধ্যে 5 নম্বর বিষয় মিথ্যা, গীবত, অপবাদ এবং জিহব্বাকে আমাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা কেউ কারো উপরে তোমরা কি করিও না, গীবত করিও না, কেউ কারো উপর তোমরা গীবত করিও না, পরনিন্দা করিও না। সম্মানিত উপস্থিতি, গীবত এমন একটা ভয়াবহ পাপ যা মানুষের আমলকে গ্রাস করে নেয়, মানুষকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেয়। তাই মানুষের সমস্ত ভালো কাজগুলো বিরত হয়ে যায়, মানুষকে সমাজের মাঝ থেকে মানুষের যোগ্যতা উঠিয়ে নেয়। এটা গীবত। তাই গীবত অত্যন্ত ভয়াবহ একটি পাপ। এই পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার জন্য সূরাতুল হুজুরাতের ভিতর আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। এরপরে আমরা বলছিলাম যে মিথ্যা অত্যন্ত একটা ভয়াবহ জিনিস, যেখানে সূরাতুল বাকারার প্রথম অংশে 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যারা বলে আমরা ঈমান এনেছি, যারা বলে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে তারা কখনোই মুমিন নয়। কেননা তারা ইউকাযিবুন, তারা মিথ্যারোপ করেছে, তারা মিথ্যা বলেছে, যার কারণে তারা কখনোই মুমিন নয়। তাই মুমিনকে মুমিনের খাতা থেকে বাদ দিয়ে দেয় এই মিথ্যাটা। সম্মানিত উপস্থিতি,
তাই মানুষের জীবনের অত্যন্ত একটা খারাপ গুনহা, অত্যন্ত একটা খারাপ পাপ হচ্ছে এই মিথ্যা। ভয়াবহ একটা পাপ হচ্ছে মিথ্যা। তাই আমরা সবাই আমাদের জীবন থেকে মিথ্যা, গীবত, অপবাদ এবং জিহব্বাকে সবসময় কন্ট্রোল রাখবো, ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত রাখার আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 6 নম্বর বিষয়ে বলছিলাম যে বিদআতি আকীদা, এমন আমল যে আমলটার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, এমন কোন আমল যে আমলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, যেখানে শরীয়তের কোনো নির্দেশ নেই, যেখানে শরীয়তের কোনো নির্দেশ নেই, এমন কোনো আমল যদি কেউ শরীয়তের মধ্যে স্থাপন করে, পদার্পণ করে, সেখানে অগ্রসর হয়, সেই কাজ যদি সে করে, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, বিদাতের মতো অসংখ্য আমল আমাদের দেশে প্রচলিত রয়েছে। এই সমস্ত বিদাতি আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার বিদাতি আমল রয়েছে, সকল প্রকার বিদাতি আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আমরা আজকে উত্থাপন করব, এই বিষয়টির মাধ্যমে আমরা রমজানের সম্মানতা রক্ষা করব, সেটি হচ্ছে যে দুনিয়াবি প্রস্তুতি আপনাকে দুনিয়া এমনভাবে ব্যস্ত করে রেখেছে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা আপনাকে গ্রাস করে রেখেছে। সূরাতুল তাকাসুর 102 নম্বর সূরা 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল হাক্কুমুত তাকাসুর। এই যে ধন সম্পদ, অর্থ সম্পদ, অট্টালিকা, এই প্রাচুর্য মানুষদেরকে গাফেল করে রেখেছে। আল হাক্কুমুত তাকাসুর, ধন সম্পত্তি, দুনিয়ার ধন সম্পত্তি, অট্টালিকা, এগুলো মানুষদেরকে গাফেল করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্থ সম্পদ, প্রাচুর্য দেখে আমাদেরকে আমাদের আমল থেকে যাতে করে গাফেল না করে ফেলেন, আমরা যাতে আমল থেকে গাফেল না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দুনিয়াবি যত প্রস্তুতি রয়েছে, দুনিয়াবি যত চাহিদা রয়েছে, দুনিয়াবি যত লোভ লালসা রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই উল্লেখিত 7টি বিষয়, এই 7টি বিষয়ে রমজানের সম্মানার্থে অবশ্যই আমরা পালন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটিবার আপনাদের দৃষ্টিগত করতে চাই, যে 7টি বিষয় আমরা উল্লেখ করলাম, এক নম্বর বিষয় হচ্ছে গুনাহের কাছ থেকে বিরত থাকা। সূরাতুল হুজুরাত 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত দ্বারা প্রমাণ আমরা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, গুনাহের কাছ থেকে বিরত থাকা। 2, হারাম উপার্জন এবং হারাম ভক্ষণ না করা। এটা হচ্ছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 188 নম্বর, এখান থেকে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে নামাজের প্রতি অবহেলা, জামাতে অবহেলা। এটা হচ্ছে সূরাতুল মাউন 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াত থেকে বর্ণনা করা হয়েছে। এবং 4 নম্বর বিষয় আমরা বলেছি হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমরা প্রমাণ দিয়েছি সূরাতুল ইসরা 17 নম্বর সূরা 37 নম্বর আয়াত থেকে। 5 নম্বরে আমরা বিষয় বলেছি মিথ্যা, গীবত, অপবাদ এবং জিহব্বার গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আর এটার প্রমাণ আমরা দিয়েছি সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত থেকে, এবং এ প্রসঙ্গে আমরা আরও বলেছি সূরাতুল বাকারা 2 পৃষ্ঠা থেকে। 6 নম্বর বিষয় আমরা বলছিলাম বিদআতি আকীদা, ভিত্তিহীন আমল। এই ভিত্তিহীন আমল থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমরা প্রমাণ তুলে ধরেছি বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। এবং 7 নম্বর যে বিষয়টি, এই বিষয়টা আমরা বলছিলাম দুনিয়াবিমুখী এবং দুনিয়ার প্রস্তুতি থেকে বিরত থাকার জন্য, যেটা আমাদেরকে গাফেল করে রেখেছে, বিরত রেখেছে আমাদের নিজস্ব আমল থেকে, সেটা হচ্ছে সূরাতুত তাকাসুর 102 নম্বর সূরা 1 নম্বর আয়াত থেকে আমরা বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি বিষয়ের উপরে রমজানে সঠিকভাবে আমাদের নিজেদের আমলগুলোকে লালিত পালিত করার জন্য এই 7টি বিষয় থেকে অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখার তৌফিক তিনি আমাদের সবাইকে তিনি দান করুন, আমাদের সবাইকে কবুল করুন, যাবতীয় গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত রাখুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের মতো এখানেই কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।